আজ শেয়ার করব বরবটি আলু দিয়ে ঝাল ঝাল একটা মুখরোচক রেসিপি। এইভাবে যদি তৈরি করেন গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি এক আটি বরবটি নিয়েছি। এবার বরবটিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। বরবটিগুলো তো কেটে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে জল নিয়ে বরবটিগুলোকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে জলটাকে ছেঁকে ফিরে আসছি। বরবটিগুলো জল ছেঁকে তুলে রেখেছি আর পাশে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে আর হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে। তারপর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে সরু করে কেটে নেওয়া আলু। আলুটাকে আমি কেটে আগের থেকে জলে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। আলুর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপর একদম লো টু মিডিয়াম করে এইটাকে ভেজে নিতে হবে। দেব পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নেব। এমন কিছু কিছু রান্না থাকে সাধারণ হলেও টেস্ট হয় অসাধারণ। এটা ভাজা হতে থাক। 3 থেকে 4 মিনিট মতো আলু পেঁয়াজ ভাজার পরে দিয়ে দেব এর সাথে বরবটি। বরবটি দেওয়ার পরে সব কিছু একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে আমি ফোড়নটা দিয়েছি সর্ষে আর জিরে, এতে এত টেস্টি হবে খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এবার হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, যেটা বরবটি দেওয়ার সময়ই একই সাথে দেওয়া হয়েছে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কোনো রকম জল দেব না। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা সরিয়ে তারপর একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। একটু বাদে ফিরে এসে আবার ঢাকনাটা সরিয়ে দিয়ে উপর নিচ করে নেড়েচেড়ে নেব। বেশ একটু বাদে বাদেই নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে, যেহেতু কোনো রকম জল ব্যবহার করিনি। অনেক রকমভাবেই তো বরবটি খেয়েছেন রান্না করে, একবারের জন্য হলেও ঠিক এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম ভাত ডালের সাথে যেমন ভালো লাগবে খেতে তেমন রুটি পরোটা। বন্ধুরা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আলু আর বরবটি দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজা একদম কমপ্লিট। এবার গ্যাস অফ করে দেব। ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, গ্যাস তো অফই করে দিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকে ঝাল ঝাল বরবটির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।